নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করি তোমরা সকলে সবাই ভালো আছো। আজ রবিবার। আজ আমাদের রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো এই পরীক্ষার আজ আমরা ডিটেল সলিউশন করব। যত তাড়াতাড়ি সম্ভব সলিউশনটাকে আমি বুঝাবো, যাতে ভিডিওটা আমাদের লেন্দি না হয়। তোমাদের সর্বপ্রথম মন্ডল এসএসসি পরিবারে জানাই স্বাগত। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির কোশ্চিনের সবগুলো অ্যান্সার আমরা সলিউশন করব। একজন স্টুডেন্টের কাছ থেকে নেওয়া এটা আমার কোশ্চিন। এই কোশ্চিনটাই সলিউশন করব আমি, কি সবগুলো ইংলিশ কোশ্চিনে ক্লিক করব। তোমরা বাড়িতে নিজের নিজের অ্যান্সার এখান থেকে মিলিয়ে নিতে পারছো। কার কত স্কোর আসছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো তাহলে দেরি না করে শুরু করি। ফার্স্ট কোশ্চিন আছে, ডিউরিং হুজ রিজিয়ন ডিড দ্য চাইনিজ ট্রাভেলার হিউয়েন সাং ভিজিট ইন্ডিয়া? কি বলছে, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের হর্ষবর্ধন হবে। ঠিক আছে, হর্ষবর্ধনের রাজত্বকালে চীন পর্যটক হিউয়েন সাং আমাদের ভারত ভ্রমণ করেছে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরি শাড়ির জন্য বিখ্যাত? হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর বালুচরি শাড়ি? বালুচরি শাড়ির জন্য বিখ্যাত হয় আমাদের বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর এলাকা আমাদের বালুচরি শাড়ির জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন 3 নম্বর, বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেন বলছে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অ্যান ইন্ডিভিজুয়াল অলিম্পিক গোল্ড মেডেল ইন অ্যান ইন্ডিভিজুয়াল ইভেন্ট? কি ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয়কে? প্রথম ভারতীয় হলো কে? অভিনব বিন্দ্রা। তিনি কিসে পেয়েছিলেন? শুটিংয়ে পেয়েছিলেন। নেক্সট বলছে হোয়াট সাম অফ মানি উইল গিভ ₹160 এস ইন্টারেস্ট এট 4% পার এনাম ইন 5 ইয়ার্স? কি বলছে, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? এটার অ্যান্সার কত হবে? 800। কিভাবে হবে আমি এটাকে সলভ করি, জাস্ট 30 সেকেন্ড। বলছে 5 বছরে 4% হারে, তাহলে আমরা এখানে যদি এসআই ক্যালকুলেট করি, আমাদের এসআই কত আসবে? 5 × 20% আসবে। আমাদের সুদ কত টাকা দিয়েছে? 160 টাকা। তাহলে বলতে পারি 20 মান 160। আমাদের বার করতে বলেছে হোয়াট সাম অফ মানি, মানে কত টাকা বিনিয়োগ, মানে মূলধন। তাহলে মূলধন কত হয় আমাদের? 100। তাহলে 100 এর ভ্যালু কত? এখানে 20 কত গুণ হয়েছে আমার? 5 টাইমস। তাহলে এখানেও আমার 160 এর 5 টাইমস কত হবে? 16×5 = 800। বুঝতে পেরেছ? চলো পরের কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেনের দিকে বলেছে কম্পিউটার চালু করার প্রক্রিয়া কি বলা হয়? বলছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ স্টার্টিং এ কম্পিউটার কল্ড? কম্পিউটার চালু করার প্রক্রিয়া কি বলা হয়? বুটিং বলা হয়। দেন হোয়াট ইজ দ্য প্রসেস অফ মুভিং ফ্রম ওয়ান পেজ টু অ্যানাদার অন এ ওয়েবসাইট কল্ড? ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়াকে কি বলা হয়? ব্রাউজিং। তাহলে এখানে আমাদের যার কাছ থেকে নেওয়া গেছে কোশ্চেনটা, তার কি হয়েছে? ভুল হয়ে গেছে। এদিকে একটু চেক করে নিই, তার এদিকে ঠিক আছে, এদিকে সব ঠিক আছে। চলো এবারে কত নম্বর? 8 নম্বর কোশ্চেনে যাই। কি বলেছে 8 নম্বর কোশ্চেন? বলছে দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13, সংখ্যা দুটির মধ্যে একটি 78 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, এটার কি সূত্র আছে? একটা সূত্র আমরা কি জানি, লসাগু গুণ গসাগু ইকুয়ালস টু ফার্স্ট ইন্টু হয় সেকেন্ড। তাহলে লসাগু আমাদের কত দিয়েছে? বলেছে 156। গসাগু আমাদের দিয়েছে কত? 13। ফার্স্ট সংখ্যা দিয়েছে 78, সেকেন্ড সংখ্যা বার করতে বলেছে 6 বারে 2 বারে 6 বার। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত আসলে? এক্স এর মান কত? 26। তাহলে অ্যান্সার কত হলো? 26। বুঝা গেছে? চলো এবারে নেক্সট কোশ্চেন যাই। 9 নম্বরে কি আছে? রিজনিং আছে। এটা কি ইমেজের রিজনিং। বলেছে হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার ফর দ্য অ্যাবাভ সিকোয়েন্স ফ্রম দ্য ফলোইং অপশনস? আচ্ছা, এই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের যেভাবে মিল আছে, এই কোশ্চেনের সাথে কিভাবে আসবে মিলটা আমাদের বার করতে বলে। তাহলে একটা জিনিস দেখো, এটাকে যদি আমরা এ বলি, এটাকে যদি বি বলি, সেকেন্ড পিকচার বলি, তাহলে এই দুটো পিকচার দুজনের কি আছে? ওয়াটার ইমেজ আছে। এর ওয়াটার ইমেজটা আমাদের কি আসবে? এর ওয়াটার ইমেজটা আমাদের আসবে অপশন সি। ক্লিয়ার? চলো তাহলে এবারে 10 নম্বর কোশ্চেনের দিকে যাই। এটা তাহলে কি তার ভুল হয়ে গেছে? 10 নম্বর কোশ্চেন কি বলেছে? 10 নম্বর কোশ্চেন বলছেন পয়েন্টিং টু এ ম্যান এ লেডি সেড হিজ মাদার ইজ দ্য ডটার অফ মাই মাদার, হাউ ইজ দ্য লেডি রিলেটেড টু দ্য ম্যান? কি বলেছে? একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। এই টাইপের ব্লাড রিলেশন আমরা করবো। এটার অ্যান্সার হবে কি আন্ট, যাকে ইংলিশে বলি কি মাসিমা। এটার অ্যান্সার বোন আসবে না। ঠিক আছে? বলেছে আমার মায়ের কন্যা, তার মানে আমার থেকে শুরু করবো। কে কথা বলছে? মহিলাটা বলছে। লেডি কি বললো? আমার মায়ের কন্যা। তাহলে লেডির মা আছে, লেডির মায়ের কন্যা, তার মানে লেডির সাথে কি সম্পর্ক হবে? দুজন বোনের সম্পর্ক হবে। এবারে বলেছে তার মা, তার মানে কার মা? এখানে এসে লাইন শেষ করি। তার মা মানে কি? ওই পুরুষটার মা। এর কি আছে? ছেলে আছে, সন। এবার বলেছে এই সাথে এই সনের সাথে লেডিটার কি সম্পর্ক? তাহলে কি সম্পর্ক হবে? মাসিমা। দেন 11 নম্বর কোশ্চেন বলেছে হোয়াট টাইপ অফ এ ফরেস্ট ইজ দ্য সুন্দরবন? সুন্দরবন কি টাইপের অরণ্য? ম্যানগ্রোভ অরণ্য। দেন বাই হুইচ অ্যামেন্ডমেন্ট ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম গিভেন কনস্টিটিউশনাল স্ট্যাটাস? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? তাহলে কত নম্বর? 73rd। এগুলো কোশ্চেন আমাদের যে বেচ চলছে, আমাদের বেচে সব এগুলো কোশ্চেন একদম পুরোপুরি কমন কোশ্চেন। এগুলো কোশ্চেন আমি করিয়েছি। যে ভালো করে পড়েছে তার এক্সাম মিনিমাম 36, 37 প্লাস আসবে, যে ভালো করে পড়েছো, কারণ এগুলো কোশ্চেন খুবই সোজা, খুবই জলের মতো। এবারে 13 নম্বর কোশ্চেন বলেছে হোয়াট পার্সেন্ট ইজ ₹35 অফ 200? বলেছে 200 টাকার কত শতাংশ হলো? 35 টাকা। আচ্ছা, এটাকে তোমাদের জন্য সোজা মেথডে করি। আমি কি বলবো? বলেছে 200 টাকার ধরে নিলাম X% হলো কত? 35 টাকা। 2 দিয়ে কাটবো কত পারে? 17.5। তাহলে অ্যান্সার কত আসবে?
17.5%। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। বলেছে ফাইন্ড দি ওড ওয়ান আউট, মানে বেমানানটি খুঁজে বার করো। এখানকার মধ্যে কোনটা ভুল আছে আমাদের বার করতে বলেছে। তাহলে আমরা প্রত্যেকটার মধ্যে দেখবো কি সম্পর্ক আছে। দেখো এল থেকে এন এক ঘর +1, দেন এ থেকে সি আবার +1, কিন্তু এস থেকে টি এখানে আছে +0, আবার আই থেকে কে +1। তাহলে এস থেকে টি এখানে কি ভুল হয়ে গেছে আমাদের, এই সিরিজটা ফলো করছে না এখানে, তাহলে আমাদের ভুল কোনটা আছে, অপশন সি। চলো 15 নম্বরে বলেছে ইফ এক্স দ্য এভারেজ অফ 5 নাম্বার 2 3 5 7 and 13। আচ্ছা এক্স আছে কি 2 3 5 7 13 কত গড় আছে, তাহলে আগে 2 3 5 7 13 গড় বার করি। 2 3 5 7 13, 5 দিয়ে জন্য ডিভাইড করি, কত 13 সাথে 20 কাছে 30/5, 6 এক্স এর মান পেয়ে গেছি 6। দেন বলছে আবার ওয়াই ইজ দ্য সাম অফ দ্য অড নাম্বারস বিটুইন 10 and 20। আর ওয়াই আছে কাদের, 10 থেকে 20 অড নাম্বারসের সাম আছে। তাহলে 10 থেকে 20 অড নাম্বারসের সামটা তাহলে আমরা বার করি। 10 থেকে 20 অড নাম্বারগুলো কি কি আগে সেটাকে আমরা নোট ডাউন করবো, কি কি আছে সেটাকে লেখো। 11, তারপরে 13, 11 13 15 17 19, প্রত্যেকটার গ্যাপ 2 2 করে থাকবে অড নাম্বার। এখানে যদি প্রাইম নাম্বার বলতো তাহলে প্রাইমের মধ্যে 15 আসতো না, বাকি সবাই থাকতো। তাহলে এদের এডিশন আমাদের কত আসছে, 9 7 16 5 21 3 24 25 75। আমাদের বার করতে কি বলেছে, তাহলে এটা কার মান, ওয়াই এর মান। আমাদের বলেছে ওয়াই মাইনাস 2x মিনস 75 মাইনাস 12 63। তাহলে অ্যান্সার কত আসলো আমাদের 63। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন নিয়ে কি বলেছে আমাদের পরের কোশ্চেন, সিলেক্ট আছে। বলছে অল হার্টস আর মেনশন সকল কুড়েঘর রাজপ্রাসাদ। কি বলেছে, অল হার্টস আর মেনশন, অল হার্টস আর মেনশন, অল মেনশন আর টেম্পলস, অল মেনশন আর টেম্পল। তাহলে আমাদের বলেছে সাম টেম্পল আর হার্টস, যখন অলের সম্পর্ক থাকবে তখন কিছু সম্পর্ক আমাদের সব ফলো করবে। তাহলে সাম টেম্পলস আর হার্টস, কিছু মন্দির কুড়ে ঘরে, কিছু মন্দির কুড়ে ঘর, বাইরে থেকে ভিতরে কিছু আমাদের ঠিক হবে। তাহলে প্রথমটা ঠিক আছে। ভিতরে বলেছে সাম টেম্পলস আর মেনশন, বাইরে থেকে আমরা ভিতরে ঢুকছি, টেম্পল থেকে মেনশন যাচ্ছে, তাহলে কিছু হচ্ছে আমাদের, তাহলে এটাও ঠিক। তাহলে অ্যান্সার কি আসলো আমাদের, বোথ কনক্লুশন 1 and 2 আর ট্রু। বুঝা গেছে? নেক্সট কোশ্চেন বলেছে ইন হুইচ ইয়ার ডিড শান্তিনিকেতন রিসিভ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্যাগ। শান্তিনিকেতন কত সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা পায়, কত সালে পেয়েছে শান্তিনিকেতন, 2023 সালে। দেন বলছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ 5445 and 9317 আর ডিভিসিবল। বলেছে পুরো সংখ্যাটা কত দিয়ে আমার ভাগ যাবে, এটাকে বার করতে বলেছে। ঠিক আছে, মানে আমাদের HCF বার করতে হবে। HCF এর যখন বড় সংখ্যার HCF থাকে, বড় সংখ্যার HCF এর একটা রুলস তোমরা জেনে রাখো, কি ডিফারেন্স মেথড। 5459 317, এই দুটো ডিফারেন্স, আমাদের কত আসবে, 3872। এবারে দেখো এই 3872 কিন্তু আমাদের অপশানে নেই, তাহলে 3872 আমাদের ফ্যাক্টর হবে। 3872 আমাদের একটা ফ্যাক্টর আসবে 1 to 1, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 1 to 1। বুঝা গেছে? চলো পরের কোশ্চেন বলেছে 24:a = 400। 24/a = কত দিয়েছে আমাদের 400। দেন এখান থেকে 6, এখান থেকে আসলে কত 100, দেন এর ভ্যালু কত আসলো আমাদের 6/100, দেন অ্যান্সার কত 0.0। পরের কোশ্চেন বলছে দ্য কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ লঞ্চড ইন হুইচ ইয়ার। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল, 1942। বলছে এ ফার্মার হ্যাজ সাম ডাকস অ্যান্ড কাউস, দেয়ার আর টোটাল 7 heads and 18 legs, হাউ মেনি ডাকস আর দেয়ার। এটার অ্যান্সার হবে কত, 5। এটা কিন্তু তোমাদের ভালো করে বলি, এখানে দিই কাউ, এখানে দিলাম ডাক। বলেছে টোটালে কটা, 7টা মাথা হবে আর 18টা পা হবে। তো কাউ এর কটা, 4টা পা, তো এখানে দিচ্ছি 4 legs, দেন আর 4 leg, আর ডাকের কটা 2 leg, 2 leg, আবার কাউয়ের দিচ্ছি 4 leg, ডাকের 2 leg। আচ্ছা আমাদের হয়েছে কটা, 4 4 8টা পা হয়েছে, আর 2 দিয়ে 4টা এদিকে পা হয়েছে, পা হয়ে গেছে আমাদের। তাহলে যদি 4 আর এখানে 4 3 12টা হয়েছে, আমাদের আর কটা, আরো 6টা পুরাতে হবে, 6টা পা পুরাতে হবে, তবে টোটাল আমাদের 18 leg আসবে। যদি আমি এখানে 4টা দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মিলবে না। দেখো এইবারে আমি তোমাদের বুঝাই, এখানে যদি আবার আমি ডাকের 2টা লেগ দিই, কটা আসবে আমাদের, 14টা আসলো। আবার যদি আমি 2টা দিয়ে দিই, কটা আসবে, 16টা আসবে। আবার যদি 2টা দিয়ে দিই আমাদের কটা আসবে, টোটালে 18টা আসবে। দেখে নাও টোটালে 18টা পা হয়ে গেছে, তার মানে 18টা পা হয়েছে, তার মানে আমাদের ডাক কটা আছে, 1 2 3 4 5, কটা হবে অ্যান্সার 5 ডাকস। ক্লিয়ার? এগুলোকে তোমাদের অপশন টেস্ট করেও করতে পারো, আদারওয়াইজ এরকম ভাবে তোমাদের সলভ করতে হবে। 22 নম্বর আছে, বলেছে পি কে কিউ জে। আচ্ছা দেখো পি থেকে কিউ কত, +1, আবার জে থেকে কে -1, তাহলে এ থেকে +1 কে আসবে বি, আর জেড থেকে -1 কে আসবে ওয়াই। অ্যান্সার কে আসবে B1। পরের কোশ্চেনে যা বলেছে A:B 4:3, এটার আমাদের অ্যান্সার আসবে 21:10। কিভাবে দেখো, A B C D, তাহলে এটাকে আমি যদি সাজাই, সবার মান পুট করো আগে, কত আছে 4:3, তাহলে রেশিও নিয়ে যায় এখানেও 3, এখানেও 3, দেন BC-র মান কত আছে 7 5, রেশিও নিয়ে যায় এখানেও 5, এখানেও 7, আর CD কত আছে 9 8 9 8, তাহলে রেশিও নিয়ম অনুযায়ী এখানেও 9, এখানেও 9, তাহলে আলটিমেটলি আমাদের এখানে এসে দাঁড়াচ্ছে কত, 28 × 9, এখানে কত 40 × 3, তাহলে এটাকে যদি আমরা সাবট্রাক্ট করি 10 আর 3, তাহলে কত আসলো 7 3 25 10। চলো পরের কোশ্চেনে কি বলেছে, ভানু সিংহ কার ছদ্মনাম। ভানু সিংহ ইজ দ্য পেন নেম অফ, ভানু সিংহ আমরা সকলেই জানি কার, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটা আমরা সকলেই জানা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। দেন বলছেন হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া, জেমস রেনেল ক্রিয়েটেড দ্য ফার্স্ট ম্যাপ অফ ইন্ডিয়া। হচ্ছে হুইচ টাইপ অফ ডক্স ইজ এন এক্সটেনশন, ডক্স কোন ধরনের ফাইল এক্সটেনশন, ডক্স হলো MS ওয়ার্ড। হু বিকাম দ্য ইয়ংগেস্ট এভার ওয়ার্ল্ড
চেস চ্যাম্পিয়নশিপ ইন 2020। তাহলে 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এটা অ্যান্সার আসবে ডি কুকেস, যার ফুল ফর্ম হলো কি, যার পুরো নাম হলো ডোমারাজু গুকেস। এবার সব কোশ্চেন আমাদের জাস্ট যেগুলো সাজেশন দিয়েছে সাজেশনের মধ্যেই, এবং কি মুক টেস্ট থেকে 3-4টা কোশ্চেন তোমাদের উঠিয়ে দিয়ে দিয়েছে। দেন বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম ভোটিং এজ ইন ইন্ডিয়া? ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? আগে ছিল 21 বছর, 21 থেকে কমিয়ে কত করে দেওয়া হয়েছে? এখন 18 বছর করে দেওয়া হয়েছে। ক্লিয়ার? কত সালে? এটাও জিজ্ঞেস করতে পারে কোনোদিন কোনো পরীক্ষা জিজ্ঞেস করে, এটা মনে রাখবা সাল 1989। দেন বলছে একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো, হর 10% বাড়ানো হলো। ঠিক আছে, ধরে নিলাম একটা ভগ্নাংশ x বাই 10% কমালাম কত 90, 10% বাড়ালাম কত 110, তার মান কত দিয়েছে 9/22। বাস কমপ্লিট, 9/2। তাহলে আসল ভগ্নাংশ কত পেয়ে গেলাম? 1/2। বুঝা গেছে? চলো পরের কোশ্চেন। বলেছে ফাইন্ড দি ওড ওয়ান আউট। বলেছে কোনটি বেমানান খুঁজে বার করো। এখানে সবগুলো রাজধানী দিয়েছে। বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, কিন্তু ওড়িশার রাজধানী কটক না, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। তাহলে এটা কি আমাদের অ্যান্সার হবে না? BHUBANESWAR, ওড়িশার রাজধানী আগে ছিল, এখন হয়েছে কি ভুবনেশ্বর। তাহলে অ্যান্সার আমাদের কি আসবে? ওড়িশা কটক। চলো পরের কোশ্চেনে যাই। কি বলেছে? এটাই কোন সিম্বলটা আসবে? দেখো এই সিম্বলটাই ফোকাস করো। এই সিম্বলটা এখানে আছে, সেকেন্ড ছবিতে এখানে এসছে, থার্ড ছবিতে এখানে গেছে, তার মানে ফোর্থ ছবিতে কোথায় আসবে? এখানে আসবে। কোন অপশানে আছে? অপশান বি। বাস সিম্পল, একটা করে রাউন্ড হচ্ছে, এখানে নিচে আসলো, তারপরে এখানে গেছে, তারপর উপরে গেছে, তারপর উপরে যাবে, তার উপরে কোন অপশানে আছে? এটাই ছবিতে আছে। দেখ বলছে দ্য এভারেজ অফ পি অ্যান্ড কিউ ইজ 35, দি সাম অফ পি অ্যান্ড কিউ। হচ্ছে কি বলেছে? পি কিউ এভারেজ দিয়েছে কত? 35। তাহলে পি কিউ এর সাম কত আসবে? 70। একদম সিম্পল, জলের মতো সোজা কোশ্চেন। দেন বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ ইন কম্পিউটার? সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর ফুল ফর্ম হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বলছে দ্য টুসু ফেস্টিভ্যাল সেলিব্রেটেড প্রাইমারিলি ইন ডিস্ট্রিক্টস লাইক পুরুলিয়া ইন জানুয়ারি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কালচারাল ইভেন্ট? জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এটি হচ্ছে হারভেস্ট সিজন, ফসল কাটার মরশুম। হু অ্যাপয়েন্টস দ্য চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? কে এর অ্যাপয়েন্ট করে? প্রেসিডেন্ট। আমাদের এখন চিফ ইলেকশন কমিশনারের নাম কি? এটা তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, দেখি কত তোমরা পড়ছো। হু ইজ নোন এজ দ্য ধিং এক্সপ্রেস? ধিং এক্সপ্রেস কার নাম? হিমা দাস। পিটি উষার হলো কি গোল্ডেন গার্ল নামে ওর একটা অটোবায়োগ্রাফি আছে, গোল্ডেন গার্ল নামে অটোবায়োগ্রাফি আছে। দেন 37 নম্বর বলছে অল পেন্স আর পেন্সিল। অল পেন আর পেন্সিল, নো পেন্সিল ইজ ক্যাপ, নো পেন্সিল ইজ ক্যাপ, পেন্সিল ক্যাপের কোনো সম্পর্ক নেই। দেন বলছে অল ক্যাপস আর পেন্সিল, অল ক্যাপস আর পেন্সিল, এটা কোনো জিনিস ঠিক না। দ্বিতীয় নম্বর বলেছে নো পেন ইজ ক্যাপ, নো পেন ইজ ক্যাপ, ঠিক, কারণ পেন্সিলের সাথে ক্যাপের সম্পর্ক নেই, তাহলে পেন্সিলের ভিতরে পেন আছে, পেনের সাথেও কোনো সম্পর্ক হবে না, তার মানে 2 নম্বরটা ঠিক। তাহলে এটার অ্যান্সার আমাদের কি আসবে? অনলি কনক্লুশন 2 ইজ ট্রু। বুঝা গেছে? চলো 38 নম্বরে যাই। ইন হুইচ ফিল্ড ইজ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড কনফার্ড? অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? কার জন্য? খেলাধুলার জন্য। তাহলে এটার অ্যান্সার আমাদের কি আসবে? অর্জুনা পুরস্কার কার সাথে? খেলাধুলার সাথে। এটা সাহিত্য হবে না, অর্জুনা পুরস্কার খেলাধুলার সাথে। দেন বলছেন এ ম্যান ডেপোজিটেড ইন এ সার্টেন অ্যামাউন্ট ইন এ ব্যাংক ফর 10 ইয়ার্স। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন। এই কোশ্চেন পুরোপুরি হুবহু একদম আমাদের মক টেস্ট থেকে উঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এটার অ্যান্সার আসবে 10%। কত আসবে অ্যান্সার? 10% আসবে এটার অ্যান্সার। কিভাবে এটাকে সলভ করি? টাইম আমাদের দিয়ে দিয়েছে কত? 10 ইয়ার, আর বলেছেন ইট ডাবলড ইন দ্যাট টাইম, তার মানে ডাবল হচ্ছে, তার মানে মূলধন আমার 1 টাকা ডাবল হয়ে যাচ্ছে, তার মানে সুদে আসলে আমি 2 টাকা পাচ্ছি, তার মানে এসআই কত টাকা পাবো? 1 টাকা পাবো। বা সিম্পল, এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এসআই 1 টাকা, মূলধন 1 টাকা, রেট বার করতে বলেছে, টাইম 10 ইয়ার, নিচে 100, 0 0, দেন আর পেয়ে গেলাম কত? 10%। তাহলে অ্যান্সার কত আসবে আমাদের? 10%। আজকে লাস্ট কোশ্চেন কি বলছে? গ্লুকোমা আই। গ্লুকোমা কি বলতো? চোখে আমাদের রোগ হয়, যেটা কি হেরিডিটারি ডিজিজ, মানে চোখ ঘোলা ঘোলা হয়ে যায়, চোখে আবছা দেখতে পাওয়া যায়। জন্ডিস কার সাথে? জন্ডিস যকৃতের সাথে সম্পর্ক। তাহলে এটাই ছিল তোমাদের আজকের অ্যান্সার। তোমরা অবশ্যই অ্যান্সারটা মিলাবে এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, দেখবো, এবং কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে কার কত অ্যান্সার এসছে। তাহলে আজ এখানেই আলোচনা শেষ করলাম। নমস্কার, রাধে রাধে।